আজকের গল্প জাদু রাজকন্যা ও ড্রাগনের রহস্য। এক দেশে ছিল এক সুন্দর রাজ্য, যেখানে বাস করত এক দয়ালু রাজকন্যা। নাম তার এলিনা। রাজ্যের সবাই তাকে ভালোবাসত, কারণ সে গরিবদের সাহায্য করত এবং প্রকৃতিকে রক্ষা করত। কিন্তু একদিন সেই রাজ্যে হাজির হলো এক বিশাল আগুনের ফুলকি করা ড্রাগন। ড্রাগনটি রাজ্যের মূল্যবান জাদুর ফুল চুরি করে পালিয়ে গেল। এই ফুল ছিল রাজ্যের শক্তির উৎস। রাজা বিচলিত হলেন এবং ঘোষণা করলেন যে এই ফুল ফিরিয়ে আনবে তাকে আমি পুরস্কৃত করব। রাজকন্যা এলিনা সাহসী ছিল। সে নিজের জাদুর তরবারি হাতে নিয়ে অভিযানে বেরিয়ে পড়ল। পথে সে এক বুড়ো জাদুকরের সাথে দেখা পেল, যিনি তাকে বললেন, ড্রাগনকে হারাতে হলে তোমাকে বুদ্ধি ও সাহস দুটোই ব্যবহার করতে হবে। এলেনা কি পারবে ড্রাগনকে পরাজিত করে রাজ্যের জাদুর ফুল ফিরিয়ে আনতে? এলিনা এবার নিজ মনে ভেবে এগোতে থাকলো তার গন্তব্যে। সে পথে একটি জাদুর বই দেখতে পেল। সে সমুদ্র পার হলো। এভাবে সে একে একে নানা বিপত্তি পার করে এলিনা ড্রাগনের সামনে দাঁড়িয়ে বুঝতে পারল ড্রাগন আসলে দুষ্ট নয়, তাকে কোনো অভিশাপে বন্দি করা হয়েছে। সে ধীরে ধীরে ড্রাগনের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি তোমার শত্রু নই, বলো তো তোমার কষ্টের কারণ কি? ড্রাগনের লালচে চোখে হঠাৎ এক কোমলতা ফুটে উঠল। সে বলল, আমি এক সময় এই রাজ্যের রক্ষক ছিলাম, কিন্তু এক দুষ্ট জাদুকর আমাকে অভিশপ্ত করে আগুনমুখী ড্রাগনে পরিণত করে দিয়েছে। রাজ্যের জাদুর ফুলই আমার একমাত্র মুক্তির পথ। এলিনা বুঝতে পারল, যুদ্ধ নয়, করুণা ও বুদ্ধি এই সমস্যার সমাধান। সে জাদুর ফুলটি তুলে ড্রাগনের সামনে ধরল। হঠাৎ চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল, আর ড্রাগন রূপান্তরিত হয়ে এক মহৎ যোদ্ধায় পরিণত হলো। এভাবে এই রাজ্যে ফিরে এলে সবাই এলিনাকে অভিনন্দন জানালো। রাজা আনন্দে ঘোষণা করলেন, আমার কন্যা শুধু রাজ্যের রক্ষকই নয়, সে প্রকৃত বীর। এরপর থেকে রাজ্য আগের চেয়েও সুখী হয়ে উঠল। এলিনা বুঝতে পারল, সত্যিকারের শক্তি কেবল অস্ত্রে নয়, বরং বুদ্ধি, করুণা এবং সাহসের মধ্যেও লুকিয়ে থাকে।